সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলসগুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় যে টুলসগুলো রয়েছে সেগুলো হলো বাথসুমো, বাফার বা হোস্ট সুইট। এই ধরনের টুলসগুলি আমরা বেশি ব্যবহার করে থাকি। বাট আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটা টুলসের সাথে পরিচয় করিয়ে দিব বা নতুন আরেকটা টুলসের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিব। সেই টুলসটার নাম হচ্ছে পোস্ট। এই পোস্টলি যেই টুলসটা রয়েছে, টুলসের মাধ্যমে আপনি আপনার মাল্টিপল সোশ্যাল অ্যাকাউন্টগুলো খুব চমৎকারভাবে একটি প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করতে পারবেন। আপনি একই সাথে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট প্রত্যেকটা মাল্টিপল আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে একই সাথে আপনি সবগুলোতে পোস্ট দিতে পারবেন। এবং এই একটি মাত্র টুলসের মাধ্যমে আপনি কিন্তু আপনার পুরো সারা দিনের আপনি চাইলে কিন্তু শিডিউল আকারে আপনার প্রত্যেকটা পোস্টকে আপনি কি করতে পারবেন, সেট করে দিয়ে দিতে পারবেন। অটোমেটিক্যালি অটোমেশনের মতো আপনার প্রত্যেকটা সাইটে আপনি যে টাইমটা সেট করে দেবেন সেই টাইমে অটোমেটিকলি আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলো শিডিউল আকারে পাবলিশড হয়ে যাবে। এছাড়াও এদের একটা চমৎকার কিছু ফিচার রয়েছে, সেই ফিচারগুলোর ভিতরে একটি হচ্ছে আপনি চাইলে এদের যে টুলসটা রয়েছে টুলসের মধ্যে 20,000 ক্যারেক্টার এআই যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট আপনি জেনারেট করতে পারবেন এই টুলসটার মাধ্যমে। এই টুলসের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামের জন্য চমৎকার হ্যাশট্যাগও আপনি কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। সো দারুণ সব ফিচার রয়েছে এই টুলসটার মধ্যে। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। তো চলুন শুরু করা যাক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের এসইও মাস্টারমাইন্ড কোর্সটিতে এবং কোর্সের সাথে বুঝে নিন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন। বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য যে টুলসটা রয়েছে সেই টুলসটার নাম হচ্ছে পোস্টলি, যে টুলসটা রিভিউ করবো আজকের এই ভিডিওতে। তো আমরা জানি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য অনেক বাজারে অনেক পপুলার কিছু টুলস রয়েছে, তার মধ্যে বাথসুমো রয়েছে, তারপরে হোস্ট সুইট রয়েছে, অনেক এরকম জনপ্রিয় পপুলার সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস রয়েছে যেগুলো অনেক কোয়াইট এক্সপেন্সিভ, বা মান্থলি প্যাকেজ হিসেবে বা মান্থলি সাবস্ক্রিপশন হিসেবে যদি আপনি সেগুলো ইউজ করেন অনেক লিমিটেশনও থাকে, আবার অনেক কস্টলি হয়। তো মার্কেটারদের জন্য বেস্ট কিছু ডিল নিয়ে আসে আমরা জানি অ্যাপসুমো। সো অ্যাপসুমোর সাথে সেজন্যই অ্যাপসুমোর বিভিন্ন প্রোডাক্টগুলোই আপনাদের মাঝে রিভিউ করছি, যেগুলো আমি নিজে পার্সোনালি ব্যবহার করছি এবং আপনাদেরকেও রিকমেন্ড করছি ব্যবহার করার জন্য। সেরকম একটা মজার টুল হচ্ছে পোস্টলি। তো আমরা যদি অ্যাপসুমোর এটা তাহলে লাইফ টাইম বিলটা দেখি, মাত্র $59 একবার পেমেন্ট করে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এই পোস্টলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং কন্টেন্ট শিডিউলার। এটার ভিতরে কি কি পাবেন, এটার ভিতরে ফিচার পাবেন হচ্ছে আপনি এআই রাইটার পাবেন এখানে, যেটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করবে। অর্থাৎ আমরা দেখি না ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট দিলে বা এখন টুইটারও দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগ মানে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করা হচ্ছে, এই ট্যাগগুলো জেনারেট করবে আপনাকে এআই রাইটারের মাধ্যমে। ভিজুয়াল ক্যালেন্ডারের মাধ্যমে আপনি পোস্টগুলো কোন ডেটে আপনার পোস্ট যাবে সেটা সিলেক্ট করতে পারবেন। ইনস্টাগ্রামের ক্যারোজাল পোস্ট দিতে পারবেন, বাল্ক কন্টেন্ট আপলোড করতে পারবেন, টুইটারে থ্রেড ওপেন করতে পারবেন এবং পুলস ওপেন করতে পারবেন, মানে এই সফটওয়্যারের সাথে অ্যাসোসিয়েট হয়ে। ঠিক আছে, আমি দেখাবো সব। রিকারিং পোস্ট দিতে পারবেন। তারপরে হচ্ছে লাইফ টাইম ডিলের যে অফারটা সেটাতে আপনি কি কি পাচ্ছেন। লাইফ টাইম ডিলের অফারে মাত্র $59 আপনি যদি লাইফ টাইমে একবার পে করেন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট শিডিউলার এই পোস্টলিতে, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে 30টা সোশ্যাল অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে পারবেন, 5টা ওয়ার্ক এক্সপ্রেস আপনি নিতে পারবেন। আপনি সহ আপনার 5জন টিম মেম্বার আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কি করতে পারবে, ম্যানেজ করতে পারবে বিভিন্ন জায়গা থেকে রিমোটলি। ঠিক আছে, 2000 ক্যারেক্টার এআই রাইটার ক্যারেক্টার পার মান্থ লিমিট দিবে। অর্থাৎ আপনি 20,000 ক্যারেক্টার পর্যন্ত, 20,000 ওয়ার্ড না কিন্তু 20,000 ক্যারেক্টার পার মান্থ আপনি কি করতে পারবেন, এই যে বিভিন্ন হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, কন্টেন্ট লিখতে পারবেন, থ্রেড ওপেন করতে পারবেন, পুলস ক্রিয়েট করতে পারবেন, যেগুলোর জন্য অটোমেটিকলি আপনি পোস্টলি আপনাকে সুযোগ দিবে। টিম মেম্বার আনলিমিটেড টিম মেম্বার আপনি ইনভাইট করতে পারবেন, আনলিমিটেড শিডিউল পোস্ট দিতে পারবেন, বাই মাল্টিপল টাইম ইচ অফ দ্য কোড 5 ওয়ার্ক এক্সপ্রেস। অর্থাৎ এক একটা কোড $59 করে যদি আপনি একটা কোড নেন 5টা করে ওয়ার্ক স্পেস বৃদ্ধি পাবে, 30টা করে সোশ্যাল অ্যাকাউন্ট আপনি এক্সট্রা অ্যাড করতে পারবেন যদি ক্লায়েন্ট বা সোশ্যাল এজেন্সির জন্য ব্যবহার করে থাকেন এইটা। আর পোস্টলি বর্তমানে যে প্ল্যাটফর্মগুলো রিকমেন্ড করছে বা ইউজ করছে বা সুযোগ দিচ্ছে সেগুলোর মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, রেডিট, টেলিগ্রাম, এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে। তো এখানে আরো কিছু ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে, আমি সবগুলো নিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। এটা কিন্তু আপনি মাত্র $59 ওয়ান টাইম পেমেন্টে এই ডিল বা অফারটা পেয়ে যাবেন। এবার আসি পোস্টলি যদি আমরা লাইফ টাইম ডিল যদি নেই, তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ডের সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। ড্যাশবোর্ডটা দুইটা ভিউতে আপনারা দেখতে পারবেন, একটা হচ্ছে হোয়াইট মোড, আরেকটা যেখানে দেখেন এই যে এই বাটনে ক্লিক করলে এটা হচ্ছে আপনার ডার্ক মোড।
ঠিক আছে, আপনি এটাতে ক্লিক করলে ডার্ক হয়ে যাবে, অর্থাৎ যাদের একটু কম্পিউটার রেডিয়েশন বা কম্পিউটারের যে এফেক্টটা যাদের একটু অন্যরকম লাগে তারা সেটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আমরা হোয়াইট মোডে আপনাদেরকে দেখাই, এটা বেটার ভিউ আমার কাছে মনে হচ্ছে। এদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে এদের সাপোর্ট, এখানে এই যে মেসেজ রয়েছে সরাসরি মেসেজ করলে এরা সাপোর্টটা খুব ভালো দেয়, সাপোর্টে মেসেজ করলে আপনি সেটা পেয়ে যাবেন। তো আমরা যদি লেফট সাইডে যদি দেখি, এখানে দেখেন এই যে সুইচ টু ওয়ার্ক স্পেস, আমার এখানে ওয়ার্ক স্পেস মাত্র একটাই, আমার নিজের নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি করা। আমি যদি নতুন কোনো ওয়ার্ক স্পেস তৈরি করতে চাই, এই যে দেখেন 6টা আরো 6 এর ভিতরে আমি একটা তৈরি করছি, আরো 5টা ওয়ার্ক স্পেস আমি রেডি করতে পারবো। এরপর নিচের দিকে আসলে যে প্ল্যাটফর্মে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কোন কোন প্ল্যাটফর্মে অলরেডি আমি আমার এই পোস্টলিটা অ্যাড করে রেখেছি তার ভিতরে দেখেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, এই প্ল্যাটফর্মগুলো আমি কি করেছি এটার সাথে অ্যাড করেছি। শুধু তাই না, আপনি যদি এখানে অ্যাড করার সিস্টেমটা একবার ইজি, খুব জটিল কিছু না। যেমন আমি যদি ফেসবুক দিয়ে আপনার দেখাই, ফেসবুকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে কি বলবে, আপনি যে ব্রাউজারে যে ব্রাউজারে আপনি এই পোস্টলি যে এই অ্যাপটা রয়েছে বা সফটওয়্যারটা রয়েছে সেটা যে ব্রাউজারে ইউজ করছেন সেই ব্রাউজারের সাথে অ্যাসোসিয়েট আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে সেটাই কি করবে, নিয়ে যাবে। তো এখানে দেখেন আমার যেই redoankawsar.com এর যে ফেসবুক পেজ, আমি কিন্তু সেইটা এখানে কি করেছি, একে অ্যাক্সেস দিয়েছি। অ্যাক্সেসের আবার বিভিন্ন ম্যানেজমেন্ট রয়েছে, আপনি চাইলে অ্যাক্সেসটা তাকে দিয়ে আবার ডিসকানেক্ট করে ফেলতে পারেন। আপনার যদি মনে হয় যে না আপনার দরকার নাই তাকে অ্যাক্সেসটা রাখার, তাহলে আপনি এখানে ডিসকানেক্ট ক্লিক করলেই মুহূর্তেই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনি চাইলে আবার আপনার যে পেজগুলো রয়েছে, আপনার যদি 20টা পেজ থাকে 20টা পেজে এখানে চলে আসবে, এবং প্রতিটা পেজের জন্য ওই যে আপনার একটা 30টা যে সোশ্যাল অ্যাকাউন্টের যেই এদের যে লিমিট ছিল সেখান থেকে একটা করে প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টের জন্য আপনার একটা করে কেটে নিবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমার একটা পেজ অ্যাড করা রয়েছে, আরো কিছু পেজ রয়েছে, আমি যখন যেটা প্রয়োজন সেটা এখানে কানেক্ট ক্লিক করলেই সেটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা জাস্ট নতুন অবস্থায় আপনারা প্ল্যাটফর্মে যাবেন, প্ল্যাটফর্মে যাওয়ার পর এখানে ফেসবুকে ক্লিক করলেই জাস্ট ফেসবুকে অ্যাক্সেস দিতে বলবে, আপনারা অ্যাক্সেস দিয়ে দিলেই আপনার সেটা কি হয়ে যাবে, অ্যাক্সেস চলে যাবে। এবং আপনি কি করবেন, একসাথে অ্যাট এ টাইম আপনি শিডিউল পোস্ট দিতে পারবেন, অর্থাৎ একটা পোস্ট আপনি সেট আপ করবেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, অর্থাৎ একটা পোস্ট আপনি সেট করবেন আপনার মাল্টিপল অ্যাক্রস যতগুলো চ্যানেল আপনি এখানে সেট করেছেন, আপ টু এখানে 30টা প্ল্যাটফর্ম আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং এক একটা প্ল্যাটফর্মের ভিতরে আবার সাব প্ল্যাটফর্ম থাকে। তো এখানে আমি মাত্র 5টা প্ল্যাটফর্ম অ্যাড করেছি, যে 1 2 3 4 5, এবং আমার ফেসবুকের ভিতরে আমার আরো এরকম অনেকগুলো মাল্টিপল কি রয়েছে, চ্যানেল রয়েছে। সো এবার আসেন আমরা পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখি। আপনারা তো এটা আশা করছি পারবেন, কিভাবে সোশ্যাল সাইট অ্যাড করতে হয়, এটা কোনো কঠিন কিছু না, জাস্ট ফেসবুকে ক্লিক করবেন, অটো রিডাইরেক্ট হয়ে আপনাকে ফেসবুকের অ্যাক্সেস চাবে, আপনি অ্যাক্সেস দিলেই এটা অ্যাড হয়ে যাবে। এবার কন্টেন্ট প্ল্যানারে আমরা আসি। কন্টেন্ট প্ল্যানার যদি আসি, আমরা এখানে একটা কন্টেন্ট প্ল্যানারে একটা ক্যালেন্ডার দেখতে পারবো, যে দেখেন আজকে 19 তারিখ আমি একটা পোস্ট দিয়েছি টুইটারে, যেটা একটু আগে টুইট করা হয়েছে। এই যে পোস্টটা আমি টুইটারে দিয়েছিলাম একটু আগে। সো এই যে টুইটটা কিন্তু আমি 19 তারিখে করেছি, যে কারণে ক্যালেন্ডারের ভিতরে আমার একটা পোস্ট দেখাচ্ছে যেটা টুইটারে আমি কি করেছি, টুইট করেছি। এবার আসেন আমরা যদি পোস্টলি এই যে কন্টেন্ট প্ল্যানার থেকে যদি আমরা যদি কি করি, এখানে আমরা দেখতে পারবো আমরা কোন দিন কি পোস্ট করেছিলাম। ঠিক আছে, এই কন্টেন্ট প্ল্যানারটা হচ্ছে দেখার জন্য। এআই রাইটারে যদি আমরা যদি চাই, এআই রাইটারের ভিতরে একটা চমৎকার বিষয় রয়েছে, দেখেন এখানে কি কি জিনিস আপনি লিখতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যেহেতু এই টুলসটা ব্যবহার করা হবে, আপনি বিভিন্ন হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। ছোটখাটো কিছু প্রশ্ন বা যদি থাকে সেগুলো আপনি দেখতে পারেন। প্রোডাক্ট ডেসক্রিপশনও এরা বলতেছে যে তুমি চাইলে প্রোডাক্ট ডেসক্রিপশন আমার এখান থেকে জেনারেট করতে পারো, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডেসক্রিপশন তুমি অ্যাড করতে পারো। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক এখানে দিয়েছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার তারা এখানে দিয়েছে, যেমন হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, পোস্টের আইডিয়া পাবেন, পোস্ট ক্যাপশন দিতে পারবেন, পোস্ট কল টু অ্যাকশন দিতে পারবেন, ভিডিও আইডিয়া দিতে পারবেন, ভিডিও ক্যাপশন দিতে পারবেন, হ্যাঁ, এসইও মেটা ডেসক্রিপশন, ইনস্টাগ্রাম ক্যাপশন, ভিডিও টু কল টু অ্যাকশন, এরকম অনেক ধরনের টুলস তারা দিয়েছে যেগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। এবং যেটার জন্য আপনার কি, যে মান্থলি যে আপনার 20,000 ক্যারেক্টার যে এই ক্যারেক্টার লিমিট রয়েছে লাইফ টাইম ডিলের সাথে, এই যে 20,000 ক্যারেক্টার যে সে আপনাকে দিচ্ছে, এই 20,000 ক্যারেক্টারের যেই এআই রাইটিং এর যেই লিমিটটা, সেটা আস্তে আস্তে প্রত্যেকটা টুলস ব্যবহার করার সাথে সাথে এটা আস্তে আস্তে প্রতি মাসে কমতে থাকবে, এবং আবার নেক্সট মান্থে গেলে এটা আবার নতুন করে আপনার 20,000 ক্যারেক্টার চলে আসবে, আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজিটাল অ্যাডের ভিতরে গেলে আপনি যদি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, লিঙ্কডইন অ্যাডস, টুইটার অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলো যদি অ্যাডস কপি যদি লিখতে চান সেক্ষেত্রে অ্যাডস কপি লিখতে পারবেন। সেলসের জন্য কিছু দিয়ে দিয়েছে, দেখেন অ্যাটেনশন, ইন্টারেস্ট, এআইডিএ, যেটা খুব পপুলার সেলসের ক্ষেত্রে। এই এআইডিএ, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন উপায়ে আপনি কি করতে পারবেন, সেলস কপি রেডি করতে পারবেন। এরপর রয়েছে ফিচার বেনিফিট, ফিচার অ্যাডভান্টেজ, বেনিফিট, এগুলো আপনি চাইলে করতে পারবেন। তো এখানে যে এগুলো রয়েছে এগুলোতে বাল্ক আকারে টেক্সট ক্রেডিট কেটে নেয়। সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যদি আপনার এই টুলসটা ব্যবহার করেন, যেগুলো এটা যেহেতু এআই রাইটার না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বাট
এআই রাইটিং এর কিছু অপশন তারা আপনাকে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সবসময় আপনার যেটাতে সবচেয়ে বেশি ইউজ করবেন সেটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর, যেটা খুব কুল আমার কাছে মনে হয়েছে। হ্যাশট্যাগ জেনারেটর যা ধরেন আপনি একটা টুইটারে পোস্ট দিবেন, সে ফর এক্সাম্পল আমি একটা টুইটারে পোস্ট দিলাম হচ্ছে ইউটিউব মার্কেটিং, সে ফর এক্সাম্পল। তো আমি ইউটিউব মার্কেটিং এখানে লিখলাম, ঠিক আছে। তো ইউটিউব মার্কেটিং লেখার পরে আমি চাচ্ছি ইউটিউব মার্কেটিং রিলেটেড কিছু ট্যাগ আমার এখানে জেনারেট হোক। তো আমি এখানে যে টোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে টোনটা আসলে কি আসবে। তো ফ্রেন্ডলি থাক। নাম্বার অফ কপি, আমাদের এখানে নাম্বার অফ কপি একটা আমরা জেনারেট করবো। দেখেন আমার এখানে 20,000 ক্যারেক্টার লিমিট রয়েছে পার মান্থ, এবং আমি 1614 ক্যারেক্টার অলরেডি ইউজ করে ফেলেছি। এখন যদি আমি ইউটিউব মার্কেটিং নিয়ে যদি এখানে বলি যে আমাকে হ্যাশট্যাগ জেনারেট করে দেখাও, তাহলে সে আমাকে দেখেন যে অল্প কিছু ক্যারেক্টার কেটেছে, ইউটিউব মার্কেটিং, ইউটিউব টিপস, ইউটিউব হেল্প, ইউটিউব চ্যানেল, অল্প কয়টা, কিন্তু সে কি করলো আমাকে ট্যাগ জেনারেট করে দিল, ঠিক আছে। তো আমি এটা সেভ করে রাখলাম যাতে ভবিষ্যতে ইউটিউব মার্কেটিং রিলেটেড যদি কোনো আমি পোস্ট দিই সেক্ষেত্রে আমি এটা একটা ব্যবহার করতে পারি। দেন আমি এটা কপি করে নিলাম। এবার আসেন আমি টিমে যাচ্ছি না, আমরা সরাসরি আমরা কি করব, কন্টেন্ট পাবলিশ করব, ঠিক আছে। এই যে এই জায়গায় হোমে আসলে আমরা দেখতে পাবো এখানে এই যে রাইট প্রিভিউ ভিডিও ফটোস ক্রিয়েট পুল। তো আমি জেনারেট করবো, আমরা ধরলাম যেহেতু ইউটিউব মার্কেটিং নিয়ে লিখবো, আমি এখানে ইউটিউব মার্কেটিং একটা পুল ক্রিয়েট করি, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি, সকালবেলা, রাত্রিবেলা, দুপুরবেলা। আচ্ছা আমরা যে জিনিসটা করলাম এখানে সেটা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি একটা থ্রেড এখানে আমরা লিখলাম, ঠিক আছে। একটা থ্রেড আমরা এখানে লিখলাম। তো এটার আমরা আবার অপশন দিব হচ্ছে সকালবেলা, রাত্রেবেলা, দুপুরবেলা, এই তিনটা হচ্ছে এটার কি থাকবে, অপশন থাকবে। আমরা দেখবো যে কে কোনটাতে ভোট দেয়, ঠিক আছে। আমরা চাইলে এটাতে কি করতে পারি, ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগ খুব একটা না ইউজ করলেও সমস্যা নেই, আপনি তাছাড়া এভাবেও দিতে পারেন, 1 দিয়ে দিলেন সকালবেলা, 2 দিয়ে দিলেন রাত্রিবেলা, 3 দিয়ে দিলেন দুপুরবেলা। অর্থাৎ সবাই কমেন্ট করে আপনাকে জানাবে যে কোনটা দিলে সবচাইতে ভালো হয়। দেন এই যে পোস্টটা আপনি দিলেন, এই পোস্টটা আপনি কি করলেন, কপি করে নিলেন। নেওয়ার পরে আপনি চলে গেলেন আপনার পোস্টটিতে যাওয়ার পরে যেখানে টাইপ করে দিলেন ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি। এটা যদি প্রিভিউ যদি দেখেন, এই যে এটা এরকম প্রিভিউ হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি চাইলে এটা কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। এখন আপনি এখানে চাইলে ইমেজ দিতে পারেন, ইমেজটা আমি দিব। তো এবার আমি এই ইমেজটা সেট করলাম, সেট করার পর আমি এখান থেকে এটা পোল না, এটা ডাইরেক্ট পোস্ট হিসেবে যাবে। এই যে পোস্ট নাও বাটনে ক্লিক করে যদি আমি পোস্ট দেই, তাহলে আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে এটা পোস্ট হয়ে যাবে, যে প্ল্যাটফর্মগুলো আমার এখানে সেট করা। আর আমি যদি এখানে যে সেট টাইম টু পোস্ট এটা যদি দেই, তাহলে আমাকে একটা শিডিউল টাইম দিবে যে তুমি কোন টাইমে এই পোস্টটা করতে চাচ্ছ এবং কোন কোন প্ল্যাটফর্মে করতে যাচ্ছ। তো আপনি যদি এখানে মনে করেন যে আজকে এখন আগস্ট মাস চলছে, আপনি যাচ্ছেন 20 তারিখে আপনার একটা পোস্ট পাবলিশড হবে, ঠিক আছে। আপনি এটা 20 তারিখে সিলেক্ট করে দিবেন এবং 2022 থাকবে, কতটা বাজে এটা পাবলিশড হবে, টাইম জোন কোনটা, এটা কনফার্ম করে দিলে পোস্টটা শিডিউল হবে। আর আপনি যদি বলেন যে আমি এখন ইনস্ট্যান্ট পোস্ট করব, তো সেক্ষেত্রে সিলেক্ট প্ল্যাটফর্ম টু পোস্ট, আপনি কোন প্ল্যাটফর্মে এটা দিতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি না ফেসবুক পেজে এটা দেওয়ার জন্য, আমি চাচ্ছি শুধুমাত্র টুইটার এটা দেওয়ার জন্য। আপনি চাইলে ইনস্টাগ্রামে দিতে পারেন, রেডিটে দিতে পারেন, তারপর লিঙ্কডইনে দিতে পারেন, ঠিক আছে। সো আমি কি করছি, শুধুমাত্র টুইটারে দিচ্ছি, কিন্তু এটা টুইটারে পোস্ট হয়ে গেছে, মানে আমি এখান থেকে টুইটারে এটা কি করলাম, শিডিউল পোস্ট আকারে দিয়ে দিলাম। এখন এই টুলসটার সাহায্যে আপনি কি করতে পারছেন, আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারছেন, আপনি শিডিউল আকারে আপনি মাল্টিপল পোস্ট, এখানে আপনি চাইলে মাল্টিপল আনলিমিটেড পোস্ট আপনি শিডিউল করে দিতে পারেন। অর্থাৎ আপনি থাকবেন না, আপনি কাজে ব্যস্ত, আগামী 1 সপ্তাহের যে আপনার যে টিম মেম্বার যারা রয়েছে, যেখানে আপনি যে টিম যে থাকবে, সেই টিমে আপনি কি করলেন, অ্যাক্সেস দিয়ে দিলেন, ঠিক আছে। যে তুমি আমার ওয়ার্ক স্পেসে এসে তুমি কি করবে, আমার এই সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো রয়েছে, আমার যে 5টা প্ল্যাটফর্ম রয়েছে, সেই 5টা প্ল্যাটফর্মে তুমি কি করবা, আমার এই যে পোস্টগুলো তুমি ম্যানেজ করবা। তো অ্যাডমিনের ওনারের কি থাকে, পারমিশন কি থাকে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যাপ্রুভার যে থাকে তার পারমিশন কি থাকে, রিভিউয়ার পারমিশন কি থাকে, এডিটরের পারমিশন কি থাকে, ঠিক আছে। সো আপনি কাকে কি অ্যাক্সেস দিচ্ছেন সেটা একটু মাথায় রাখবেন। অ্যাক্সেসটা দেওয়ার একবারে ইজি, এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে তার রোল কি থাকবে, রোলটা এখানে দিয়ে দিলে কি হয়ে যাবে, তার অ্যাক্সেসটা চলে আসবে। এবার আসি, আমরা যদি আবার একটু হোমে যাই, আমরা যে পোস্টটা একটু করলাম, আমরা একটু সেটা টুইটারে গিয়ে দেখি আমাদের। আচ্ছা, আমাদের এখানে পোস্টটা আসেনি, কারণ হচ্ছে আমরা এখানে শিডিউল সেট করে দিয়েছিলাম। এই যে দেখেন, শিডিউল সেট করে দিয়েছিলাম, যে কারণে আমাদের পোস্টটা কি হয় নাই, লাইভ হয় নাই। তো আমরা কি করব, এটাকে শিডিউল আকারে না দিয়ে, অর্থাৎ 20-এ না দিয়ে আমরা কি করব, এটাকে চাইলে আমরা কি করতে পারি, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট আমরা কি করতে পারি, এই যে পোস্ট না বাটনে ক্লিক করে এটা কি করে দিতে পারি, পোস্ট করে দিতে পারি, মানে এখন ইনস্ট্যান্ট পোস্ট করে দিতে পারি, ঠিক আছে।
এই যে টুডে 9:47 PM, এটা আমার কি হয়ে গেল, এখনই পোস্ট হয়ে গেল। তো এখন যদি আমরা একটু টুইটারে যদি একটু যাই, টুইটারে আসার পর আমাদের একটু রিলোড দেই, তাহলে দেখবো যে আমাদের পোস্টটা টুইটারে হয়েছে কিনা। তো এইটা আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো টুইটারে শিডিউল করতে পারি। হ্যাঁ, আপনি টুইটারে শিডিউল করতে পারেন, টুইটারে শিডিউল পোস্ট দেওয়া যায়, কিন্তু এত সুন্দরভাবে অর্গানাইজড হইতে আপনি দিতে পারবেন না। এই যে দেখেন এই পোস্টটা কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে। যেমন আমি এখানে থেকে আমি একই সাথে এই পোস্টটা আমি টুইটারে দিতে পারছি, ঠিক আছে, আমি ফেসবুকে দিতে পারছি, আমি ইনস্টাগ্রামে দিতে পারছি, আমি লিঙ্কডইনে দিতে পারছি, হ্যাঁ, আমি রেডিটে দিতে পারছি। তাহলে আমার কিন্তু মাল্টিপল চ্যানেল কিন্তু আমি কি করতে পারছি, একটা প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করতে পারছি। পাশাপাশি আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদাভাবে শিডিউল না করে আমি কিন্তু এক জায়গায় বসে কিন্তু এক সপ্তাহের শিডিউল পোস্ট আমি রেডি করে ফেলতে পারি, এবং এখান থেকে বসে কিন্তু আমি সেটা কি করতে পারি, কমেন্টের রিপ্লাই দিতে পারি, বা পোস্টের যে কিরকম এঙ্গেজমেন্ট রয়েছে সেগুলো আমি কি করতে পারি, মনিটরিং করতে পারি। তো মোট কথায় আমার কাছে অসাধারণ লেগেছে টুলসটা। আপনার শিডিউল পোস্ট আকারে যদি কোনো পোস্ট রাখেন, তো সেক্ষেত্রে শিডিউল পোস্ট আকারে দেখতে পাবেন, ঠিক আছে। পাবলিশড পোস্ট যতগুলো আপনি করেছেন, এখানে পাবলিশ পোস্ট আমি 2টা পোস্ট করেছি টুইটারে, এই 2টা পোস্ট এখানে দেখাচ্ছে। অল পোস্টে আপনি যতগুলো পোস্ট করেছেন সবগুলো পোস্ট এখানে দেখতে পাবেন। ডিলিং এ যদি যান, প্রাইসিং এন্ড ডিলিং এ গেলে আপনি দেখতে পাবেন যে এটা আমাদের এটা হচ্ছে অ্যাপসমো লাইফ টাইম ডিল কিনা। এখানে আনলিমিটেড ইউজার আমি কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। আমি অলরেডি একটা ওয়ার্ক স্পেস ব্যবহার করছি, 30 সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা ওয়ার্ক স্পেসে। আনলিমিটেড শিডিউল পোস্ট করতে পারবো অ্যাক্রস দ্য টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলোতে আমি আনলিমিটেড পোস্ট করতে পারবো, শিডিউল পোস্ট করতে পারবো এক জায়গা থেকে। এবং 20,000 এআই রাইটার ক্যারেক্টার মান্থ আমাকে দিচ্ছে, পার মান্থ ক্রেডিট দিচ্ছে এই হ্যাশট্যাগ বা আদার্স এই জিনিসগুলো জেনারেট করার জন্য। তো আশা করছি আমার কাছে কোয়াইট ইমপ্রেসিভ মনে হয়েছে এই পোস্টের যে টুলসটা, আপনাদের সবারও ভালো লাগবে আশা করছি। অফার ফুরিয়ে যাওয়ার আগেই সবাই এই পোস্টে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে কন্টেন্ট শিডিউলার যে টুলসটা রয়েছে এটা কিনে ফেলেন, এবং আশা করছি আপনারা আপনাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মগুলো আপনাদের মেইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলো খুব দ্রুত আপনারা কি করতে পারবেন, গ্রো করতে পারবেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।